মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো, ওই নোংরামির ভিডিও করে ওদের মুখগুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো বাইরে। আপনার বাড়ির কেউ যদি মারা যায়, যদি মর্গে থাকে, এই জোচ্চোরেরা, এই ধান্দাবাজেরা, এই বর্বরেরা সেই বাড়ির মহিলাটা যদি এসএসকেএম এর মতো জায়গায় পৌঁছে যায়, হয়তো কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন যে নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে, আপনাদের এলাকার এমপিকে প্রশ্ন করবেন যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছোট্ট ছাই থেকে সন্দীপ ঘোষণা কিভাবে তার সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতে তোমরা জানতে না? জিজ্ঞাসা করবেন। এরা এই নোংরামি করতে করতে কোথায় পৌঁছেছে? এসএসকেএম এর আপনারা খবর দেখেননি নাকি? এক আমার তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে, সেটা একটা পাঠ। তার ধিক্কার নিন্দা জানাচ্ছি, সারা রাজ্যের মানুষ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। সাথে সাথে এটাও ভাবুন এরা কোন লেভেলে পৌঁছেছে, অন্যায় করতে করতে কোথায় পৌঁছেছে। এসএসকেএম এর যে সমস্ত মর্গে মহিলারা থাকতো, সে মৃত মহিলা, মানে জীবিত নয়, মৃত। হ্যাঁ, এটা আমার কথা বলছি না, আমি বানিয়ে বলছি না। দেখুন এত মিডিয়া আছে, আমাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। সার্কাসের বাঘের পিঠে চেপে থাকলে খুব ভালো লাগে না, তালি দেয় সবাই। আর বাঘের পিঠ থেকে যদি পড়ে যায় কি করে, বুঝতে পেরেছেন তো? ঠিক আমার দশা হই। আমাকে ডকুমেন্টস আমার কাছে আছে বলে বলছি। এরা কি করেছে? এরা মৃতদেহকেও ছাড়েনি, তার সাথে নোংরামি করেছে। এরা কি করেছে? লাশ, মরা লাশকে ওরা বিক্রি করেছে। এদের দুরবস্থা কোথায়, বুঝতে পেরেছেন? এরা কঙ্কালকেও ছাড়েনি, সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এরা এই ভোটের ওই 50-60টা ছেলের মাথায় যে 1000 টাকা করে আসে, সেটা এতদিন লুটপাট করে খাচ্ছিল। এখন যদি দেখছে আইএসএফ চলে আসলে এগুলো বন্ধ করে দেবো তো ভাই, আমরা তো হতে দেবো না। চলবে না ভাই, বন্ধ করো। তোমার 1500 ছেলে, 200 ছেলের আজকে হাজির হচ্ছে, 200 জনেরই মিড ডে মিলের টাকা উঠবে, বাকি 1300 খেতে দেওয়া যাবে না। এই সবগুলো তাহলে ওদের সংসার চলবে কিভাবে? তাহলে ওরা জান দিয়ে লড়াই করবে, ওরা অন্যায় করার জন্য। আর আমরা বুক পেতে লড়াই করব কিসের জন্য? সমস্ত ধরনের অন্যায়কে বন্ধ করার জন্য। তাই বন্ধুগণ, হ্যাঁ, তাই যেটা আমাদের কুতুব ভাই বলছেন, সমস্ত বিষয়গুলো তো আমরা দেখবো অবশ্যই। আর একটা কথা বলি আপনাদের, আমরা আপনাদের কাছে একটা সুযোগ চাইছি। আমাদের নতুন দল, ভরসা বিশ্বাস করলেও কেন একটা কিন্তু বোধ থেকে যাচ্ছে অনেকের মনে, পারবে কি পারবে না। আপনারা আমাদেরকে একটা পরীক্ষা আমাদের কাছ থেকে আপনারা নেন, আমরা পরীক্ষায় পাস করতে পারছি কি পারছে না। এই পরীক্ষায় যদি আমরা মাদ্রাসা নির্বাচনে আমাদের হাতে দায়িত্ব তুলে দেন, আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরা যদি দুর্নীতি মুক্ত থাকতে পারি, নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা আপনাদের কাছে এসে চাইবো ভোট। আর আমরা যদি দুর্নীতি মুক্ত থাকি, নিশ্চিতভাবে আপনারা ভোট দেবেন। আর অন্যথায় আপনারা আমাদেরকে কি করবেন? রিজেক্ট করবেন। তৃণমূলী বন্ধুদের বলবেন, তোমাদের তো এতদিন বিশ্বাস করেছি, আর তোমরা বলছো আইএসএফ নাকি দুদিনের দল, ওর কোনো পরিকাঠামো নেই। তাহলে একবার আইএসএফ কে তো ছোট্ট জায়গা দিয়ে দেখো না, ছোট্ট মাঠে একটু খেলতে দাও না আইএসএফ কে, তোমরা তো বড় মাঠের প্লেয়ার, একটু দাঁড়াও। তাহলে হিংসা বিদ্বেষ না করে একবার শান্তভাবে নির্বাচন হোক। আমি জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আশা করব প্রশাসন বন্ধুদের কাছে, মাদ্রাসার হেডমাস্টারের কাছে, বিডিওর কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে।